এখন তো নির্বাচনের আমেজ সর্বত্র আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও দিন দিন বাড়ছে। জনমত মেরুকরণ হচ্ছে। প্রতিদ্বন্দ্বীর জায়গায় যারা নির্বাচনে জনগণের ভোটে জিতবে না মনে করছে, জনগণের প্রতি আস্থা রাখতে পারছে না, তারা এখন সহিংসতার পথ বেছে নিয়েছে। এই ঘটনা দুটি সহ সারা দেশের নির্বাচনী পরিবেশ যে সহিংস রূপ নিচ্ছে তার প্রমাণ। কারণ আমাদের দলের জামায়াত ইসলামের যে ফরিদপুরের একটা উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে যে কুপিয়ে মারল, হত্যা করলো, এবং ডাকাতও যে নারীর উপর সহিংসতা হলো, হত্যা হলো, এটা হলো একটি দল যারা মুখে গণতন্ত্রের কথা বলে, সুষ্ঠু নির্বাচনের কথা বলে, প্রকৃত অর্থে তারা সহিংসতার মাধ্যমেই তারা নির্বাচনে জিততে চায়। এটাই এই ঘটনা প্রমাণ করে। আমি এই ঘটনাগুলো তীব্র নিন্দা জানাই। সেই সাথে প্রশাসন, নির্বাচন কমিশন, সরকারকে দাবি জানাচ্ছি অবিলম্বে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করা হোক, আইনের আওতায় আনা হোক। কারণ সহিংসতা বা হত্যাকাণ্ড এগুলি বন্ধ না হয় তাহলে সারা দেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ড আরও ছড়িয়ে পড়বে, সন্ত্রাসীরা উৎসাহিত হবে। ফলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আর জনগণকে আহ্বান জানাবো তারা যেন এই ধরনের হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। যেখানেই সন্ত্রাসীরা জোরপূর্বক দমন নীতির মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, অতীতে যারা এরকম ভোটাধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে উঠেছে জুলাই অভ্যুত্থানের মাঝে, সেই চেতনা ধারণ করে প্রতিরোধ যেন গড়ে তোলে। আর আমরা নির্বাচন সঠিক সময় এটা চাই, সুষ্ঠু হোক এটা চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চাই। সুষ্ঠু পরিবেশ যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে সরকারকে দায়ভার নিতে হবে। ধন্যবাদ।